যুদ্ধে রাশিয়ার অর্থের সবচেয়ে বড় যোগানদাতা তেল টার্মিনাল ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। স্থানীয় সময় শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রাতভর হামলা চালায় কিয়েভ। ভয়াবহ এই হামলায় তেল টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতেও হামলার দাবি করা হয়। এদিকে এর একদিন আগে ইউক্রেনের গুরুত্বপূর্ণ এটি শহর রাশিয়া দখলে নেওয়ার দাবি নাকচ করেছে ইউক্রেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে শহরের স্থানীয় বন্দর ও গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানান, এই তেল স্থাপনাটি যুদ্ধ পরিচালনার জন্য রাশিয়ার অর্থের অন্যতম উৎস। একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলোভ বলেন, শহরটি বড় ধরনের ড্রোন হামলার মুখে পড়েছিল। তিনি তেল টার্মিনালে হামলার বিষয়টি স্বীকার করলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেন। বিবিসি জানায়, এই তেল টার্মিনালটির বছরে প্রায় 1,25,00,000 টন পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে। সম্প্রতি রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করে ইউক্রেন। এর ফলে দেশটিতে জ্বালানির সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের ভাষ্য, এসব হামলায় রাশিয়ার প্রায় 43% তেল শোধন সক্ষমতা অকার্যকর হয়ে পড়েছে। যদিও বিবিসি বলছে, এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেন বলছে, রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলোই তাদের লক্ষ্য, কারণ জীবাশ্ম জ্বালানির রপ্তানি থেকে পাওয়া অর্থের উপর নির্ভর করেই মস্কো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় সম্প্রতি ইউক্রেনের হামলার কারণে জ্বালানির ঘাটতির কথা স্বীকার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার তিনি অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ বাড়ানোর লক্ষ্যে একটি বিলেও সই করেছেন। সেন্ট পিটার্সবার্গের গভর্নর বেগলোভ আরও জানান, সেন্ট পিটার্সবার্গ এবং বৃহত্তর লেনিনগ্রাদ অঞ্চলের আকাশে ইউক্রেনের 72টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি ড্রোন হামলার ঝুঁকি না কাটা পর্যন্ত নগরবাসীকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে মোবাইল ইন্টারনেট সেবাও ব্যাহত হতে পারে বলে সতর্ক করেন। এদিকে শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকা পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার দাবি অস্বীকার করেছে। দেশটির সামরিক মুখপাত্র মেজর আন্দ্রি কোভালিয়ভ বিবিসিকে বলেন, কোস্তিয়ানতিনিভকা এখনও ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যদিও তিনি স্বীকার করেন, রুশ বাহিনীর ছোট ছোট পদাতিক দল কিছু এলাকায় অনুপ্রবেশ করেছিল, তবে তাদের শনাক্ত করে প্রতিহত করা হচ্ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।